Hello everyone, welcome to Shreya's Academics. Today our new topic is eye. Okay, so let's start. So as we know that our different sensory organs, what are their names? Like our nose, we have eyes, we have ears, okay, and we have skin also. তো আজকে আমরা যেটা পড়তে চলেছি the sensory organ that is eye, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যেটার ব্যাপারে আজকে আমরা পড়তে চলেছি, যার ডিটেইলস আজকে আমরা পড়তে চলেছি। তো এই যে eye the sensory organ আমাদের বডির একটা ভাইটাল পার্ট হচ্ছে এই eye, ঠিক আছে। তো এই যে আমাদের দৃষ্টিশক্তি প্রদান করছে এই eye, তো যেই অর্গানটা আমাদের সাথে আমাদের অর্গান মানে আমাদের সাথে আমাদের বাইরের বহিরাগত যে পরিবেশ তার সাথে যোগাযোগ রক্ষা করছে হচ্ছে এই আই, মানে আমরা কি দেখছি, কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, মানে এই পুরো ব্যাপারটা ইন্টারঅ্যাকশনে হেল্প করছে কে? এই আমাদের আই। তো সেই আই এর আমাদের ইন্টারনাল স্ট্রাকচারস আজকে আমরা পড়বো, জানবো যে এদের ইন্টারনাল স্ট্রাকচারস কি, কিভাবে আমরা কোনো কিছু দেখতে পাই, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। সো দিস ইজ the anatomy, the picture of the eye, the diagram of the human eye. Okay, so human, that means what is the scientific name of human? Homo sapiens and sapiens. Okay, Homo sapiens sapiens. আচ্ছা, এই যে পিকচারটা তোমরা দেখছো that is the diagram of an eye. Okay, now এই যে স্ট্রাকচারটার একটা একটা পার্ট আমরা পড়বো, তাদের ফাংশন জানবো, আর সেটা কি সেটা আমরা জানবো আজকে ক্লাসে, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। First of all, the sclera. What is sclera? আগে দেখে নি sclera কোন পার্টটা। এই যে এক্সটার্নাল যে ব্লু কালারের যে পার্টটা তোমরা দেখো, এখানে পয়েন্টিং আমি করেছি, তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। That is sclera. Okay. So what is sclera of the eye? The sclera part, that is the outer covering protective white layer. Okay. So we can say the sclera is the white part of the eye. Clear? The white part of the eye, that is sclera. Now কর্নিয়া, ঠিক আছে। তো নেক্সট পার্ট আমরা যেটা যাচ্ছি, এই যে পার্টটা দেখো, এইটা হচ্ছে কর্নিয়া, ঠিক আছে। তো কর্নিয়া, হোয়াট ইজ কর্নিয়া আমরা জেনে নিই, চলো। দ্য ফ্রন্ট ট্রান্সপারেন্ট পার্ট অফ দ্য স্ক্লেরা, দ্য ফ্রন্ট ট্রান্সপারেন্ট পার্ট অফ দ্য স্ক্লেরা, দ্যাট ইজ নোন অ্যাজ কর্নিয়া। আমাদের স্ক্লেরার সামনে সম্মুখের যে অংশটা থাকে সেটাকেই আমরা বলছি কর্নিয়া, ঠিক আছে। And what is the function of cornea? The function of cornea is that it can control the light. How much light enters through the cornea, it can control it. Okay? এই কিনা এর মধ্যে দিয়ে কতটা আলো প্রবেশ করবে সেটাকেও নিজে কন্ট্রোল করতে পারে। পার্টটার নাম কি? কর্নিয়া। আমরা দুটো পার্ট পড়লাম, ফার্স্ট পড়লাম স্ক্লেরা, সেকেন্ড পড়লাম কর্নিয়া। Now the third part is iris or iris. Okay? So this is the iris or iris part. Okay? So what is iris? The dark muscular tissue, ring-like structure, and it helps regulate exposure by adjusting. আমি আস্তে আস্তে মিনিং বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পার্টটা আমি বোঝালাম যে এই পার্টটাকে আমরা আইরিস বা ইরিস বলছি। That is the dark muscular tissue. What is the function of iris or iris? তো এই ইরিসের কাজ হচ্ছে যে নিজেকে ও অ্যাডজাস্ট করতে পারবে, কতটা লাইট ঢুকবে, কিভাবে আমরা দেখব, সেই দৃষ্টিশক্তি সাহায্য করছে এই ইরিস পার্টটা, ঠিক আছে। Now the most important part, that is the lens part. Okay, the lens part behind the pupil, the transparent structure, that is called lens. This is the lens part. Okay, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, this is the lens part. Okay, and it can change the shape and it helps to focus the light. লাইট যেটা এন্টার করছে আমাদের কর্নিয়ার থ্রু, তো প্রপার একটা অবজেক্টের শেপ প্রোভাইড করা, ফোকাস করা লাইটকে, সেটাতে হেল্প করছে কিন্তু এই লেন্স। ক্লিয়ার? নাও রেটিনা। আচ্ছা, আমরা নেক্সট পার্টে যাচ্ছি, রেটিনা। এই যে পার্টটা দেখছো, এই যে পার্টটা, এটা হচ্ছে রেটিনা, ঠিক আছে। তো কি বলা হচ্ছে, হোয়াট ইজ রেটিনা? দ্য লাইট সেনসিটিভ লেয়ার কনসিস্ট অফ নিউমেরাস নার্ভ সেলস। তো এইটা হচ্ছে এমন একটা পার্ট আইয়ের যেটা লাইট সেনসিটিভ, ঠিক আছে। কি দিয়ে তৈরি হচ্ছে? দ্যাট কনসিস্ট অফ নিউমেরাস নার্ভ সেলস, মানে হচ্ছে অসংখ্য স্নায়ু কোষ দ্বারা তৈরি হচ্ছে এই রেটিনা পার্টটা, ঠিক আছে।
আচ্ছা, it can convert the image formed by the lens into electrical impulses. তো রেটিনার ফাংশন কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ রেটিনা? রেটিনার কাজ কি? এটা কিনা যে ইমেজটা তৈরি হচ্ছে অবজেক্টের সেটাকে চেঞ্জ করে দিচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালসে, ঠিক আছে? ইট ক্যান চেঞ্জ দ্য ইমেজ, কনভার্ট দ্য ইমেজ ইনটু ইলেকট্রিক্যাল ইম্পালস, and after that, after the transformation, it can transmit through the optic nerves, into the brain, ঠিক আছে? তো এই যে ট্রান্সমিটেড হচ্ছে, কিসের থ্রু ট্রান্সমিটেড হবে? অপটিক নার্ভ। অপটিক নার্ভটা কোথায় আমি দেখিয়ে দিই, দিস ইজ দ্য অপটিক নার্ভ, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের রেটিনা পার্ট পড়া হয়ে গেল। কি কি পড়লাম আমি আরেকবার বলছি, স্ক্লেরা, কর্নিয়া, ইরিস, লেন্স, রেটিনা, কমপ্লিট। Next is the optic nerves. Now optic nerves are mainly made up of two types of cells, rod cells and cone cells. Okay? তো রড কোষ আর কোন কোষের কি কাজ সেটা আমরা জানবো, ঠিক আছে? চলো জানা যাক। So they help in peripheral vision. The rod cells are the cells that help in peripheral vision. ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা দেখতে পাবে না যে রড সেল কোন সেল কি। তোমরা যদি হায়ার স্টাডিজে বায়োলজির কোনো একটা স্ট্রিম নিয়ে পড়াশোনা করো, স্পেশালি হচ্ছে এই পার্টটা হচ্ছে ফিজিওলজির পার্ট। তো ফিজিওলজি নিয়ে পড়াশোনা করলে তোমরা দেখতে পাবে এটার আরো ডিটেলসে তখন তোমাদের টিচাররা পড়াবে বা আমিও তোমাদের পড়াতে পারি। সেইখানে তোমরা এই রড সেল কোন সেলের অ্যানাটমিও তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো চলো, রড সেলটা আমরা জানলাম। নাও দ্য কোন সেল, হোয়াট ইজ কোন সেল? হোয়াট আর দ্য কোন সেলস? They help in detailed central and color vision, ঠিক আছে? আচ্ছা, তো এই যে একটা অবজেক্টের ডিটেল, সেন্ট্রাল এন্ড কালার ভিশনে হেল্প করছে কোন সেল, ওকে? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, রড সেলস এটা মেইনলি সেনসিটিভ হচ্ছে ডিম লাইট। দে আর সেনসিটিভ টু ডিম লাইট, মানে হালকা মৃদু আলোতে এটা কাজ করছে। বাট কোন সেলস আর ভেরি মাচ সেনসিটিভ টু ব্রাইট লাইট। তাই জন্যই দেখো এটা প্রপার কালার ভিশন আর সেন্ট্রাল ভিশনে প্রোভাইডিং এ হেল্প করছে, ওকে? ক্লিয়ার? নাও দ্য ব্লাইন্ড স্পট। হোয়াট ইজ ব্লাইন্ড স্পট? দ্য স্পট অফ দ্য আই where no vision is possible, মানে যেখানে কোনো এই পার্টের বা এই পয়েন্টের কোনো দৃষ্টিশক্তি তার ভূমিকা নেই, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড অ্যাজ ব্লাইন্ড স্পট, ঠিক আছে? আচ্ছা, এই যে আইয়ের সাথে কিছু মাসলস থাকে যেটা আমাদের দৃষ্টিশক্তিতে সাহায্য করে, বা ধরো আমরা যে চোখের পাতা খুলছি চোখ বন্ধ করছি, এই যে পুরো প্রসেসটাতে হেল্প করছে। তো কি কি নাম সেই মাসলস গুলোর একটু জেনে নিই, চলো। নাম্বার 1 medial rectus, number 2 lateral rectus, number 3 superior rectus, number 4 inferior rectus, ঠিক আছে? number 5 inferior oblique muscles and superior oblique muscles. তো টোটাল এতগুলো মাসলস থাকছে আইয়ের সাথে অ্যাসোসিয়েটেড। আমি আরেকবার রিপিট করছি, medial rectus muscle, lateral rectus muscle, superior rectus muscle, inferior rectus muscle, inferior oblique muscles and superior oblique muscles. তো আজকে আমরা পড়লাম আই। আগের দিন আমি একটা প্র্যাকটিক্যাল ক্লাস করিয়েছিলাম তোমাকে। তো নেক্সট দিন আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর নতুন কোনো টপিক পড়ার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।